ভক্তজনা কীর্তন হলো দুই প্রকার। এক হচ্ছে নাম কীর্তন, আরেকটি হলো আমাদেরই বৈষ্ণব পদাবলী লীলা কীর্তন। তবে বাবা, এই যে বৈষ্ণব পদাবলী লীলা কীর্তন, এই বৈষ্ণব পদাবলী লীলা কীর্তনটিকে মহাজন দুটি ভাগে ভাগ করলেন, বিভক্ত করলেন। এক হচ্ছে নৈবেদ্যিক লীলা, আরেকটি হলো নিত্য লীলা। তাহলে নৈবেদ্যিক লীলা কাহাকে বলা হয়, আর নিত্য লীলাই বা কাহাকে বলা হয়? নৈবেদ্যিক লীলা হলো অনন্তময়ী জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি যে লীলাগুলো শুধু একবার করে করেছেন, সেই লীলাকে নৈবেদ্যিক লীলা বলা হয়। আর নিত্য লীলা কাহাকে বলা হয়? যে লীলাখানা গৌরী সুন্দর নিতই নিতই করতেন এবং নৃত্য দিয়েই করতেন। যেমন আজ এখানে যে অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে বাবা, এই লীলাকে নিত্য লীলা বলা হয়। আর এই নিত্য লীলা স্মরণ করলে জীবের কি হয়? না, অনেক স্তব করে, অনেক শ্রুতি করে, অনেক কামনা বাসনা করে আমাদের যা না হয়। যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব একবারে নিত্য লীলা স্মরণ রাখতে পারে মা, তবে স্মরণেই যে তারা ভজন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করলেন 64 প্রকারের লীলা। তার মধ্য হইতে এই অনন্তময়ী জগতের মাঝে দিলেন মাত্র দুটি পালা। একটি হচ্ছে জীবের আসার পালা, আর একটি হলো জীবের যাওয়ার পালা। কেননা এই জগতের সংসারে তো কেউ আমরা থাকবো না বাবা, সকলকে একদিন এই ভবের মায়া পরিত্যাগ করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। হয়তো কারো একদিন আগে, আর কারো দুদিন পরে। তবে কোন দিন না, যেদিন আমার গোবিন্দের হাতের মোহন মুরলী খানা সকলকে একদিন এই ভবের মায়া পরিত্যাগে করে চলে যেতে হবে বাবা। কারো একদিন আগে, কারো দুদিন পরে। তবে কোন দিন না, যেদিন আমার গোবিন্দের হাতের মোহন মুরলী খানা বেজে উঠবে প্রত্যেকটি জীবের নাম ধরে ধরে, সেদিন কিন্তু মায়ার কোনো আপন বস্তু আমাদের ধরে রাখতে পারবে না। মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কারো কন্যা হওয়ার অভিনয়, কারো পুত্র হওয়ার অভিনয়, কারো স্বামী হওয়ার অভিনয়, কারো স্ত্রী হওয়ার অভিনয়, এই মায়ার সংসারে এসে আজ আমরা অভিনয় করে বেড়াচ্ছি। যার নাম গুণগান করবার জন্য এসেছিলাম, আজকে তার নাম গুণগান করা আমার হলো না। সাধের মানব কোলে জন্ম পেলাম, এই জনমটা গোবিন্দের চরণের সেবায় লাগাবো বলি। দুটি নয়নে পেলাম, নয়ন দিয়ে কাঁদবো বলি। কৃষ্ণ বলার জন্ম পেয়ে, হরি বলার জন্ম পেয়ে, একদিন বদনে গৌর বললাম না, হরি বলে কাঁদলাম না, কৃষ্ণ বলে কাঁদলাম না। একদিন এই কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করলাম না, দুটি হস্ত দিলেন তাকে পূজার্চনা করবার জন্য, একদিন তার পূজার্চনা করলাম না। একদিন তার নামে কাঁদলাম না বাবা। কাঁদা হবে কি করে? গুরুর চরণে যার একনিষ্ঠ প্রেম ভক্তি নাই, তারা বাড়ি কৃষ্ণ বলে কখনো কোনোদিন এই তনু গড়ায়। তারে যে কৃষ্ণ বলে কখনো কোনোদিন তনু গড়ায় নাই, হরি নামেও তার প্রেম আসে না। আর কৃষ্ণ বলে, গৌর বলে দুফুটু নয়নের অশ্রু তারে ঝরে না। এই যে মায়েরা, আপনাদের চরণে নিবেদন, কথা বলবেন না। কৃষ্ণ বলেও তারে প্রেম আসে না,
তাই মহাজনে বললেন, ওগো তোমরা যে কর্মগুলো করতে গিয়েছো অন্তত সেই কর্মগুলো করে এসো, কেননা দেখতে দেখতে যে তোমাদের মানব দেহের বেলাখানা ফুরাই এলো। এই জাগতিক জগতের বেলা আজকে যদি ডুবে যাই, এই বেলা কালকে আবার উদিত হবে, কিন্তু জগতে কোনো ভক্তের মানব দেহের বেলা যদি একবার ডুবে যায়, এই বেলা কিন্তু আর কখনো কোনোদিন উদিত হবে না। এই জগতের বেলা আজকে ডুববে, এ বেলা কালকে উদয় হবে, কিন্তু জগতে কোনো ব্যক্তির মানব দেহের বেলা একবার ডুবে গেলে আর জীবনে যে কখনো কোনোদিন উদয় হয় না। তাই যদি পারো তুমি তোমার দেহটা একবারে সময় থাকতে থাকতে গৌরীর চরণের সেবায় লাগিয়ে দাও। হরি বল, হরি বল। একবারে তুমি দেহটা বৈষ্ণবের চরণে লাগিয়ে দাও। তা তুমি যদি বৈষ্ণবের চরণে তোমার এই দেহটা লাগাতে পারো, তুমি যদি তোমার দেহ কেন জানো, যদি কোনো ভক্ত একবার আমার বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে পারে, সেই ভক্তের যে আর আমাকে ডাকতে হয় না। কেন জানো, এ জগতে আমি যে ভক্ত বড়ই ভালোবাসি। ভগবান তার নিজ বদনে বললেন, ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত মাঝিরা আমি রেখেছি বাঞ্ছা কল্পনা। ভক্তের হাতের প্রেমের ডুরি, ভক্তই আমায় কৃপা করে করুণা করে যেদিকে ঘুরাই আমি ভগবান সেই দিকে ঘুরি। বল হরি বল। এই জগতের ভক্ত যদি আমায় খাওয়ায় তবে আমি খাই, আর ভক্ত যেদিন আমাকে অনাহারে রাখে সেদিন আমি ভগবান উপবাসী কাটাই। জগতে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, তোমরা একবার সেই ভক্তের সঙ্গ করে দাও না। কোন ভক্ত না যারা এই কৃষ্ণ নাম শ্রবণ করে আকল বিকল হয়ে যায়, তারা এই জায়গায় বসে থাকতে পারে না, শুধু ধুলার মাঝে গড়াগড়ি যায়। ধুলার মাঝে গড়াগড়ি যে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে, তুমি একবার সেই ভক্তের সঙ্গ করো। বাবা, কেউ যদি প্রকৃত বৈষ্ণবের সঙ্গ করতে পারে গো, দেখবে তার ভিতরেও একদিন গৌর বলে কৃষ্ণ বলে কাঁদেবে কাঁদেবে। তার ভিতরে যত বড় পাষাণ হোক আর যাই হোক, সে যদি একবার প্রকৃত বৈষ্ণবের সঙ্গ করতে পারে। দেখো আজ যেমন এই সংসারটাকে পরিত্যাগ দিয়ে এই কীর্তনের আসরে এসে বসে আছেন, কেন না একটু গৌর সঙ্গ করার জন্য, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখার জন্য। আজকে গৃহকর্ম পরিত্যাগ দিয়ে চলে আসলাম এই সাধের বৈষ্ণবের বাজারে। তাই চলো সকলে যত মনের মান অভিমান আত্ম অহংকার সকল কিছু পরিত্যাগ দিয়ে আমরা সে নিত্যলীলা স্মরণ করি। তবে ইতিপূর্বে আপনারা জেলাটি স্মরণ করেছিলেন বাবা, তার নাম ছিল শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালীন নীলা সূর্য পূজা। আর বর্তমান জেলা স্মরণে চলছি, তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ঠ লীলা কিংবা ফিরাগষ্ঠ লীলা। এই যে উত্তরাগষ্ঠ লীলা, এই উত্তরাগষ্ঠ লীলা কিন্তু একদিন সবার জীবনে আসবে গো। এই জগতের সংসারে তুমি গমন করেছো, বললেন গো তোমার জীবনে সেই দিনে গমন কষ্ট হয়েছিল। কোন দিনে জানো না? যেদিন তুমি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন প্রত্যেকটি জীবের জীবনের গমন কষ্ট হয়েছিল। আর উত্তরাগষ্ঠ সেই দিন হবে কোন দিনই জানো না? যেদিন তুমি এই ভবের মায়া পরিত্যাগ করেছিল, জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। যেদিন চার বন্ধু চার কাঁধে করে তোমাকে ওই তুলসী তলায় শোয়াবে, যেদিন বাসি মরা বলে তোমার গায়ে কেউ ছোবে না, যেদিন ওই বাঁশের দোলনাতে শোয়াই তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে,
ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যখন তোমার দেহটা চিতার উপরে তুলে দিবে, চিতার উপরে তুলে দিয়ে এই দেহটা যখন আগুন দিয়ে ছড়িয়ে দিবে, দেখবে তোমার দেহটা যদি আগুনে পুড়তে না চায় তবে তোমার দেহটা একটি লাঠি দিয়ে খুঁচাই দেয়। সেদিন আগুনে পুড়ে যখন তোমার দেহটা ছাই ছাই খাড়া হয়ে যাবে, সেদিন প্রত্যেকটি জীবের জীবনের উত্তরাগষ্ট হবে। হরি গৌর হে গৌর হে ও গো দয়াময়। তাই বাবা চলুন মান অভিমানের আসর ছেড়ে ছেড়ে আমরা সে উত্তরাগষ্ট লীলা সকলে আস্বাদন করি। হয়তো উত্তরাগষ্ট লীলা পরিবেশন করবার মতো আমার কোনো শক্তি, আমার কোনো ক্ষমতা নেই, কেননা এই জগতে যত কীর্তনী আছে সবার থেকে আমি অনেক ছোট, অনেক ক্ষুদ্র। না আছে আমার কোনো জ্ঞান, না আছে আমার কোনো ভাষা, না আছে আমার কোনো বিদ্যা। তবে আপনারা সাধুগুরু বৈষ্ণবী কৃপা করে করুণা করে যতটুকু আমি বলার চেষ্টা মাত্র করব। আমি আবারও জানাই আপনাদের তেজরণে শত সহস্রী দণ্ডবোধ। হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু শ্রী দয়গর সীতারাধে পিতে প্রেমানন্দে এতাই গৌর হরি।